ফিফা বিশ্বকাপ 2026 অবশেষে প্রায় একদম শেষ লগ্নে 48খানা দেশ দিয়ে শুরু হয়েছিল, এখন বাকি মাত্র 4টে দেশের। তার মধ্যেও একটা তৃতীয় স্থান কোয়ালিফায়ার ম্যাচ এবং আর একটা দ্য বিগ ফাইনাল, যে ফাইনালে খেলছে স্পেন এবং আর্জেন্টিনা। একদিকে স্পেনের সামনে চান্স আছে 16 বছর পর আবার বিশ্বকাপ পাওয়ার, আবার আর্জেন্টিনা টানা দুবার বিশ্বকাপ পাওয়ার। কী হবে কী না হবে আমরা কেউ জানি না, কিন্তু এর মধ্যেও রয়েছে এমন কিছু খবর যে খবরগুলো ট্রেন্ডিং, কিছুটা বিতর্কিত, আবার কিছুটা এন্টারটেনিংও। তো কিসে খবরগুলো দেখে নেওয়া যাক। এতকাল আমরা কি দেখেছি, কোনো টুর্নামেন্টের ফাইনালে ট্রফি দেওয়া হয়, মেডেল দেওয়া হয়, কিন্তু ফিফা এবার তাদের 96 বছরের ইতিহাস পাল্টে এই প্রথমবার এমন একটা জিনিস উদ্ভাবন করেছে যেটা বেশ দুনিয়াতে চর্চিত এই মুহূর্তে। কারণ ফিফার কাছে এই যে নতুন পুরস্কারটা, এটা মনে হচ্ছে একটুখানি বেশি ইন্টারেস্টিং। কি সেই পুরস্কার? বিশ্বকাপের 96 বছরের ইতিহাস বদলাতে চলেছে। এবার ট্রফির পাশাপাশি চ্যাম্পিয়ন দলের সদস্যরা পাবেন একটি বিশেষ আংটি। সেই আংটির একদিকে বিজয়ী দলের চিহ্ন, অন্যদিকে থাকবে বিশ্বকাপের ট্রফি। ম্যাচের পর এই আংটি পাবেন শুধু চ্যাম্পিয়ন দলের কোচ এবং ক্যাপ্টেন, পরে পাবেন বাকি সদস্যরা। তবে এই আংটি নিয়ে এখন সমর্থকদের মধ্যে আগ্রহ তুঙ্গে। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, কিন্তু সেমিফাইনালে ইংল্যান্ডের এগেনস্টে ম্যাচে জেতার পর তারা যে ফকল্যান্ড নিয়ে যে ব্যানারটা দেখিয়েছিল সেটা নিয়ে এবারে বিতর্ক চরমে। এবং এই ব্যানার দেখানোর ফলে মেসিদের বিরুদ্ধে হস্তক্ষেপের দাবি করেছে ব্রিটেন, আমেরিকারা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে রাজনৈতিক ব্যানার প্রদর্শন করেছিল আর্জেন্টিনা। এবার এই ঘটনার তদন্তের আর্জি জানিয়েছে আমেরিকা। এমনকি ফিফাও এই আন্দোলনকে গ্রহণ করেনি। উল্লেখ্য, আগেই ফকল্যান্ডের পতাকা নিষিদ্ধ করেছিল ফিফা। এমনকি ব্রিটেনের ডেমোক্র্যাট দলের নেতা এড ডাফি ফিফাকে চিঠি পাঠিয়েছিলেন। কোকেন চক্র থেকে বিশ্বকাপের ফাইনাল, বিশাল বড় একটা যাত্রা। এবং এই যাত্রার সঙ্গীকে ফিফা রেফারি এই ফাইনাল ম্যাচের ভিনসিচ। 2020 সালে একটি খামার বাড়িতে পুলিশি অভিযানে আটক করা হয় ভিনসিচকে। সেখান থেকে কোকেন অর্থ উদ্ধার করা হয়। শোনা গিয়েছিল সেই খামার বাড়িটি একটি পাচার চক্রের অধীনে। তবে ভিনসিচের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ আনা না হলেও তাকে সাক্ষী হিসেবে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাকে নিয়ে বিতর্ক প্রচুর। কখনো বলা হয় তিনি মেসিকে সাপোর্ট করছেন, কখনো বলা হয় তিনি আর্জেন্টিনার সুবিধে করে দিচ্ছেন, কখনো বলা হয় তিনি ডোনাল্ড ট্রাম্পের খুব ভালো বন্ধু। এসবের মধ্যেও, এত বিতর্কের মধ্যেও চতুর্থবার ফিফা প্রেসিডেন্ট হতে চলেছেন জিয়ান্নি ইনফান্তিনো। অতীতে ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনোকে সরানোর দাবি উঠলেও শোনা গিয়েছে আগামী ফিফা নির্বাচনেও প্রেসিডেন্ট তিনি। 200রও বেশি দেশ সমর্থন করতে চলেছে তাকে। ফিফার নিয়ম অনুযায়ী 18 নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়ন জমা দিতে হবে। তবে এখনও অতি ইনফান্তিনোই একমাত্র প্রার্থী, তাই আবার তিনিই হবেন ফিফার প্রেসিডেন্ট। বিশ্বকাপ ফাইনাল মানেই বড় একটা ম্যাচ, এবং এই ম্যাচ নিয়ে বড় একটা পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। নন্দনে দেখানো হবে এই ম্যাচ, এবং নন্দনে যে জায়ান্ট স্ক্রিন রয়েছে তাতে প্রদর্শনী করা হবে এই ম্যাচের। এবং এই ম্যাচে থাকতে পারেন, উপস্থিত নন্দনে থাকতে পারেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি কার সাপোর্টার, আর্জেন্টিনা নাকি স্পেন? সেই প্রশ্নের উত্তর আমরা সবাই খুঁজে নেব। নন্দনে বিশ্বকাপ ফাইনাল দেখানোর সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। নন্দনের স্ক্রিনে লাইভ স্ট্রিম করা হবে মেসি বনাম ইয়ামালের যুদ্ধ। সূত্রের খবর, সেখানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে ব্যবস্থাপনা চলছে জোর কদমে। চ্যাম্পিয়ন যেই হোক, সেলিব্রেশন হবে জমিয়ে, এমনই ভাবনা ক্রীড়া মন্ত্রকের। বিশ্বকাপ প্রায় শেষের মুখে। 48খানা দেশ লড়াই শুরু করেছিল। কেপ ভার্দেকে দেখলাম আমরা, কুরাসাওকে দেখলাম, পর্তুগালে হার্ট ব্রেক দেখলাম, নেইমারের কান্না দেখলাম। মেসির মুখে কি আবার হাসি দেখতে পাবো, নাকি এবার অন্যরকমভাবে আবার বিশ্বকাপে নিজেকে মাত করে দেবেন, নিজের দলকে এক অনন্য পর্যায়ে নিয়ে যাবেন লামিন ইয়ামাল? সেটাই দেখতে আমরা সবাই চোখ রাখবো টিভির পর্দায়।